হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন লুৎফুজ্জামান বাবর। তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। কি হয়েছে বাবরের? এখন তিনি কেমন আছেন? টানা প্রায় 18 বছর কারাগারে থাকার পর সম্প্রতি ছাড়া পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। একসময় অত্যন্ত দাপুটে ও জনপ্রিয় নেতা ছিলেন তিনি। কারাগার থেকে বের হওয়ার পরেই ব্যস্ত সময় কাটাচ্ছেন বাবর। কখনো সংবর্ধনা নিচ্ছেন, কখনো করছেন মত বিনিময়। রোববার গুলশানের বাসায় নেতা কর্মীদের মত বিনিময় করছিলেন লুৎফুজ্জামান বাবর। সন্ধ্যায় হঠাৎ বুকের বাম পাশে ব্যথা অনুভব করেন তিনি। এরপরেই তাকে ভর্তি করা হয় ইউনাইটেড হাসপাতালে। তবে এই হাসপাতাল কর্তৃপক্ষই একসময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসা দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। বাবরের ব্যক্তিগত কর্মীরা জানিয়েছেন, রোববার রাত 8:30 নাগাদ অসুস্থ হয়ে পড়েন সাবেক এই প্রতিমন্ত্রী। বুকে ব্যথার পাশাপাশি শুরু হয় শ্বাসকষ্টও। দ্রুত ডাকা হয় অ্যাম্বুলেন্স, নেওয়া হয় পরে হাসপাতালে। বর্তমানে সেখানে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বাবর। লুৎফুজ্জামান বাবর 1991 সালের 5ম জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা 4 আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর এমপি হয়েছেন আরও 2 বার। 2001 সালে বিএনপি সরকার গঠন করলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছিলেন তিনি। কিন্তু দাপুটে বাবরের রাজনৈতিক ক্যারিয়ারে ছেদ পড়ে 1/11-এর সময়। সে সময় রাজনৈতিক পট পরিবর্তনের পর 2007 সালের 28শে মে আটক হন তিনি। পরে বিভিন্ন মামলায় জড়িয়ে পড়েন বাবর। এরই মধ্যে এসে পড়ে 9ম জাতীয় সংসদ নির্বাচন। দল অনুগত বাবর তখন কারাগারে বন্দী। তার আসনে বিএনপি প্রার্থী দেয় অন্য একজনকে, কিন্তু জেল থেকে স্বতন্ত্র প্রার্থী হন তিনি। সেই ভোটের 3 দিন আগে 2008 সালে 27 ডিসেম্বর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি থেকে বহিষ্কার করা হয় লুৎফুজ্জামান বাবরকে। তখন তিনি ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক। অবশ্য ভোটের কয়েকদিন পরই বাবরের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে চিঠি দেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কিন্তু বহিষ্কারাদেশ প্রত্যাহার হলেও লুৎফুজ্জামান বাবরকে 17 বছর দলীয় কোনো পদ দেয়া হয়নি। যদিও আরেক নেতা আব্দুস সালাম পিন্টু কারাগারে থাকা অবস্থায় বিএনপির ভাইস চেয়ারম্যান হয়েছিলেন।